বাংলা সাহিত্য জগতে নেমেসিস একটি ঐতিহাসিক নাটকের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক। এর নাটকীয় ঘটনার সময়কাল 1943 সাল। পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয়কে অবলম্বন করে এই নাটকটি রচিত। 1939 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরমে পৌঁছায়। এ সময় সরকার যুদ্ধকালীন জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে খাদ্যের মজুদ গড়ে তোলে। এ ঘটনার সুযোগ নিয়ে কালোবাজারি, মুনাফাখোর মজুতদারেরা দেশের চরম সংকটের দিনে নিজের স্বার্থ সিদ্ধির জন্য খাদ্যপণ্য মজুত করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে। বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও অমানবিকতা, অর্থনৈতিক বিপর্যয়, মানুষের অসহায়তা ও চরম দুর্গতির সুযোগ নিয়ে মানবতা বিরোধী শোষক, কালোবাজারি, মুনাফাখোর ও মজুতদাররা নিজেদের হীন স্বার্থ সিদ্ধ করার ফলে 1943 সালে সারা বাংলার বুকে নেমে এলো দুর্ভিক্ষ ও মহামারী। সাধারণত এরই প্রেক্ষাপটে রচনা করলেন নুরুল মোমেন এই তার নেমেসিস নাটকটি। নাটকটির প্রধান চরিত্র সুরজিৎ নন্দী দরিদ্র এবং আদর্শ স্কুলের শিক্ষক। সোশ্যালিস্ট, সে ভালোবাসে বুর্জোয়া সমাজের নিরীপেন বোসের কন্যা সুলতানাকে। প্রিয়তমাকে পাবার জন্য সে শ্বশুর নিরীপন বোসের নির্দেশে অসীম ও মনুরমলের সহায়তায় যুদ্ধকালীন দুর্ভিক্ষের বাজারে কালোবাজারি, মজুতদারি ব্যবসা শুরু করে। ভালোবাসার জন্য বিবেক বিসর্জন দিয়ে শ্বশুরের নির্দেশ মতো অবৈধ উপায়ে কালো টাকা উপার্জন করলেও বাংলার দুর্ভিক্ষপীড়িত ক্ষুধার্ত অসহায় মানুষের হাহাকার ও মানবতার চরম বিপর্যয়ে শিক্ষক সুরজিতের মধ্যে শুভবোধ জেগে ওঠে। সোশ্যালিজমের মুখোশ পরে কালোবাজারি করতে করতে তার মনে একসময় ঘৃণা জন্মে। বিবেকের দংশন তাকে পর্যদুস্ত করে, শুরু হয় তার অন্তর্দহন। ক্ষতবিক্ষত ও বিপন্ন হৃদয়ে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে। এই অনুশোচনা থেকে সে তার সকল সম্পত্তি দরিদ্রের নামে উইল করে দেয়। এভাবে সুরজিৎ অভিশাপগ্রস্ত অর্থের রাহুগ্রাস থেকে নিজেকে মুক্ত করে তার উত্তরসূরিকেও। ফলে নাটকে সুরজিতের মৃত্যু ঘটলেও এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে সত্যের পক্ষে মানবতার জয় ঘোষিত হয়। গরিবদের বঞ্চিত করে যে অর্থ সে সঞ্চয় করে, বিবেকের দংশনে তা দরিদ্রদের কল্যাণের জন্য উইল করে সে পুনর্জন্ম লাভ করে। ফলে নিরীপন বোসের লোকজনের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েও সে তার সিদ্ধান্ত থেকে পিছু হটেনি, বরং তাকে যেন সে অনেকটা স্বাভাবিক হিসাব মেনে নেয়। মৃত্যুর মধ্য দিয়ে তার আত্মদহনের সমাপ্তি ঘটে। ফলে নাটক শেষে সুরজিৎ বলছে, আমার সঙ্গে সুলতার দেখা হলো না, সে আমার সৌভাগ্য। আমি জীবিত থাকলে সে এসে দেখতো তার সুরজিৎ মরে গেছে। আমি মরে যাওয়ায় সুরজিৎ জীবিতই রইল। সুলতার প্রার্থনা বৃথা যায়নি। আমার হীন অর্থ আমার বংশকে কলঙ্কিত করবে না। পেইড দ্য পেনাল্টি উইথ মাই লাইফ অ্যান্ড সেভড মাই জেনারেশন।